আগামী মাসে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই পড়েছে ভারতে। তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবর নিশ্চিত করেছে বিসিবি। আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের 4টি ম্যাচ সরিয়ে নেওয়া হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ভারত থেকে সরিয়ে আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করার ব্যাপারে ইতিবাচক আইসিসি, এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। যদি শেষ পর্যন্ত সূচি বদলাতে হয় তাহলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারত। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী কলকাতা মুম্বাইতে হওয়ার কথা রয়েছে বাংলাদেশের 4টি ম্যাচ। ইডেনে দর্শক ধারণ ক্ষমতা 63,000 আর ওয়াংখেড়ের ক্ষেত্রে সংখ্যাটা 33,000। সব মিলিয়ে বাংলাদেশের 4টি ম্যাচে প্রায় 2,22,000 টিকিট বিক্রির সম্ভাবনা ছিল। বাংলাদেশের ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে সর্বনিম্ন 100 থেকে 300 রুপির মধ্যে। আইসিসির নিয়ম অনুযায়ী টিকিটের মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের। যেহেতু ভারতীয় বোর্ড কেবল বিশ্বকাপের আয়োজক, ফলে টিকিট বিক্রির পুরো অর্থ তারা পাবে না। তবে ম্যাচ ডে সারপ্লাস, স্থানীয় স্পন্সরশিপ এবং হসপিটালিটি ডিমান্ড থেকে ভালো টাকা আয় করার কথা ছিল তাদের। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার পর সেই জায়গায় যদি অন্য কোনো ম্যাচ না দেওয়া হয়, এক্ষেত্রে বিসিসিআইয়ের লোকসানের পরিমাণ হতে পারে 7 থেকে 30 কোটি রুপি। কিন্তু বাংলাদেশের ম্যাচগুলোর পরিবর্তে একই ভেন্যুতে অন্য ম্যাচে দেওয়া হলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমে আসে।